অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন বানিয়ে নিন ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। একদম অল্প তেল মশলা দিয়ে আমি কি করে এই মাছের ঝোল বানিয়ে নিচ্ছি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে 5 পিস নিয়েছি পোনা মাছ। মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙেকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি কিন্তু খোসাটা পুরো বাদ দিইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। যেহেতু ঝিঙে একটা নরম সবজি, পুরো খোসা বাদ দিয়ে দিলে ঝিঙেটা গলে যাবে। আর দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 3টে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর একটা টমেটোকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাছের পিসে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মাছের প্রত্যেকটা পিসের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের প্রত্যেকটা পিসের গায়ে আমি খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাছের পিসগুলোকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলকে গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। দিয়ে মাছগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে আমি মাছের পিসগুলোকে 2 পিঠেই ভেজে নেব। মাছের পিসগুলোকে আমি পাল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠেই আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। মাছের পিসগুলোকে উল্টে পাল্টে 2 দিকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া মাছের পিসগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের পিস তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলের সাথে ফ্রাই করে নেব। ফোড়ন দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি আলুকে আগে একটু ফ্রাই করে নেব। আলু দিয়ে আলুকে আমি মিনিট 3 একটু ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি আলুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ আলুকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট 5 আলুকে ফ্রাই করে নিলাম। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা। ঝিঙে আমি দিয়ে দিলাম, একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো মতো এখন আমি আলুর সাথে ঝিঙে, টমেটো আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ঝিঙে আর টমেটোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঝিঙে আর টমেটোকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেবো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি আলু ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছিলাম। আর 1/4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন আলু ঝিঙের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মশলা দিয়ে ঝিঙে আর আলুকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এতে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে সেই জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি ঝিঙে আলুকে মিশিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঝোলকে ফুটিয়ে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি 10 মিনিট ঝোলকে ফুটিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ঝোলটা খুব সুন্দর ফুটে এসছে। এদিকে আমার আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিস। মাছের পিসগুলোকে আমি ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছের পিসকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আরো 10 মিনিট আমি রান্না করে নেব। মাছ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আরো 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আর অবশ্যই আমার মতন একবার এরকম ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।